নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুচকার স্পেশাল সিক্রেট মশলা, যা তোমরা ঘরেই বানিয়ে ফেলতে পারবে এবং সংরক্ষণ করে রাখতে পারবে। এবং এটা ফুচকা বা আলু কাবড়ি বা পাপড়ি চাটে ব্যবহার করলে তার স্বাদ হয়ে উঠবে অতুলনীয়, খুব সুন্দর খেতে লাগবে। তো ফুচকা আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি। তো ফুচকা যতই ভালো বানাও, তার সাথে মশলাটা সুন্দর না দিলে ফুচকা কিন্তু স্বাদ আসবে না। তো সেই মশলাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নাও কিভাবে তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে ফুচকার মশলা তৈরি করে ফেলতে পারবে। উপকরণে নিয়েছি ধনে, জিরা, তেজপাতা, মৌরি, চন্দনী, সাদা সর্ষে, জোন, কালো জিরা, দারচিনি, এলাচ আর 2টো শুকনো লঙ্কা। প্রত্যেকটার উপকরণ 2 চামচ করে রয়েছে। তোমরা তোমাদের আন্দাজ মাফিক নিতেও পারো, কোনো অসুবিধা নেই। এখানে সাদা সর্ষেটা একটু পরিমাণে কম ব্যবহার করবে। প্রত্যেকটা উপকরণ প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আমি এখানে আলাদা আলাদা করছি, তোমরা চাইলে প্রত্যেকটা একসাথেও করতে পারো, তবে দারচিনি আর শুকনো লঙ্কাটা আলাদা করবে, যেহেতু ওটা শক্ত প্রকৃতির, ওই জন্য ওটা একটু আলাদা করে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ মৌরিটাও দিয়ে দিয়েছি, এটাও থালার মধ্যে তুলে নেব। এভাবে একে একে প্রত্যেকটা ভালো করে ভেজে তুলে নিতে হবে। বেশি কালচে করবে না, যখনই দেখবে হালকা গন্ধ বেরোচ্ছে তখনই অন্য পাত্রে তুলে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ একে একে করে নিতে হবে। তোমরা চাইলে একসাথেও করতে পারো, আগেও বলেছি। প্রত্যেকটা মশলা এইভাবে একটু কড়াই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, মানে শুকনো কাঠখোলাতে। সমস্ত উপকরণ আমার ভাজা হয়ে গেছে, এবার মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। গ্রাইন্ডারে দেওয়ার আগে অবশ্যই মশলাটাকে একটু ঠান্ডা করে নেবেন, তারপরে দেবেন। মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু নিজেরা বাড়িতে ট্রাই করো আমার টিপস অনুযায়ী। আর ফুচকাতে এই মশলার পাশাপাশি কিন্তু অনেক কিছু উপকরণ লাগে, যেগুলোর ভিডিও আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।